অতীতকে তো এভাবে অস্বীকার করা যায় না। তবু যদি পারো সব ভুলে যাওয়ার চেষ্টা করো। রঞ্জার স্বামী মারা গেছে, রঞ্জা এখন হসপিটালের বেডে শুয়ে আছে। আমরা একবার ওকে দেখতে যাব না? এটা তো আমাদের কর্তব্য। আমি একটা কথা এ বাড়িতে সকলকে জানিয়ে দিয়েছি মিছরি, তুই বোধহয় শুনিসনি সেটা। এ বাড়িতে আর কেউ কখনো রঞ্জার নাম মুখেও আনবে না। অনেক ক্ষতি করতে চেয়েছিল সে আমাদের, অনেক কষ্টে আজ আমরা একটু সুখের মুখ দেখেছি। আমি চাই না আমাদের সেই সুখের দিনে কোনোভাবেই তার অশুভ প্রভাব পড়ুক। তাই তুই তার সঙ্গে দেখা করতে যাবি না, ব্যাস। আর তাছাড়া তুই আজকে বেরোবি কেমন করে? কাল সবে ভূতোর সাথে তোর নতুন বিয়ে হয়েছে, আজ তো তুই রান্না করে সকলকে খাওয়াবি। আমি তোকে সাহায্য করব, কিন্তু আজ তোর হাতের রান্নাই খাবে সকলে। খেয়ে নে সবাই, কিছু লাগলে আমায় বলিস। শেষদীপ বল। বলছি তোর সাথে একটু কথা আছে। বল না। একটু ওই ঘরে চল না। দে প্লেটটা আমায় দে। কি হলো? যেতে পারলে না বলে বুঝি মন খারাপ? মন খারাপের কি আছে? প্রতিমা যখন বারণ করলো তখন তো না যাওয়াটাই উচিত। মিছরি, বর্দিমা তো বারণ করে ভালোই করেছে। তোমার কি দরকার বলো তো ওখানে যাওয়ার? তুমি বা যেচে কেন অশান্তি বাড়াচ্ছ? এটা অশান্তির ব্যাপার নয় ভূত, একজন মানুষ। মিছরি প্লিজ প্লিজ, তোমার এই ভালো মানুষ না আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। তোমার এই ভালো মানুষ এবার তুমি বন্ধ করো। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, তোমার না এই সংসার ধর্ম করা এইসব করা উচিত হয়নি। তোমার কোনো আশ্রম টাশ্রমে গিয়ে সন্ন্যাসিনী হয়ে থাকা উচিত ছিল। অনেকের তো অনেক রকম স্বপ্ন থাকে, তুমিও তাই করতে। সমাজের এইসব আবর্জনাকে মূল স্রোতে ফেরাবার কাজ করতে। তুমিও আমাকে। মিছরি শুধু আমি নয়, এই বাড়ির প্রত্যেকের রঞ্জার উপর কতটা ঘৃণা তুমি জানো না? তা সত্ত্বেও তুমি কি করে বললে যে তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে? আমি রঞ্জাকে। মিছরি প্লিজ, এসব ভালো মানুষের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। বলদি, কোথায় যাচ্ছিস? শোন না, বলছি যে আমি একটু গুগলুর জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছি, বুঝলি তো? বর্দিমা যদি কিছু জিজ্ঞেস করে বলে দিস, কেমন? আস। মিছরি, আমি তোমাকে খুব ভালোভাবে বলছি, কোনো কমপ্লিকেশন বাড়িও না। বাস 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 দাদা, এখানে নামিয়ে দিন। খুঁজুরে দেবেন? হ্যাঁ রে বাবা, দেবো, রোজই তো যাচ্ছি। ব্যাগটা কোথায় গেল? আমার বাবা, আমার পার্সটা কোথায় গেল? দিদি দিদি একটু দেখুন না, এখানে আমার পার্সটা পড়েছে কিনা। এই সাইডটা, ওই সাইডটা পড়েনি। কি যে করেন না, এই জন্য বলি ভাড়াটা বের করে রাখবেন। আরে আপনার জন্য তো দেরি হয়ে যাবে। দাদা, খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি পার্সটা না বাড়িতে ভুলে ফেলে এসেছি। মানে সত্যি দাদা, আমি তাড়াহুড়োতে না পার্সটা ভুলে ফেলে এসেছি বোধহয় বাড়িতে। দেখুন, এই আপনার মতন প্যাসেঞ্জার আমার অনেক দেখা আছে। আপনি কি ইয়ার কি পেয়েছেন নাকি? হ্যাঁ, এতটা রাস্তায় এসে এখন বলছেন পার্স নিতে ভুলে গেছি। কতদিন চলবে এইভাবে? আপনি এভাবে কেন বলছেন দাদা? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ইচ্ছে করে আপনাকে টাকাটা দেবো না? আজকাল আর কাকে দেখে কি করে বুঝবো বলুন তো? সবাই তো জামা কাপড় পরে ভদ্রলোকের মতনই ঘুরে বেড়ায়। আচ্ছা, আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? কিছু হলেই তো অটোওয়ালার নামে গালাগালি দেবেন, আবার ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছেন। কত হয়েছে ওনার ভাড়া? আপনি? আমি ওনার ভাড়াটা দিয়ে দিতে চাই। এর জন্য কি লাগবে? হ্যাঁ, নাম, ঠিকানা, পাসপোর্ট, প্যান কার্ড এসব দেখা যাবে নাকি? না মানে, লজ্জা করছে না? একজন ভদ্রবাড়ির মেয়েকে এইভাবে অপমান করছেন। আপনার কি মনে হয় উনি ইচ্ছা করে ভাড়াটা দেননি?
এই আপনার কত ভাড়া হয়েছে বলুন তো? 12 টাকা। 2 টাকা খুচরো নেই? পুরোটা রেখে দিন। আমাকে এভাবে সাহায্য না করলেও চলতো, আমি ঠিক চালিয়ে নিতাম। কি রে, গ্যাসটা অফ করে দিলি কেন? ফুটে গেছে, এবার ফ্যানটা গেলে দিলেই হবে। পোড়া কপাল। এই রাখ, পোলাওয়ে ফ্যান গালতে হয়? হ্যাঁ, তুই চুপ করে আমি যা যা বলছি ঠিক শুনে শুনে সেভাবে করে যা, কেমন? আর একটু পরে ওটা নামাতে হবে, তারপর মাছ মাংস দুটোই করে ফেলতে হবে। তাড়াতাড়ি আর সময় নেই হাতে। কিন্তু বর্দিমা, মেজদি আর লাবু তো পার্শে মাছ খায় না, ওদের জন্য অন্য কিছু করলে হয় না? ওরা দুজন যে পার্শে মাছ খায় না তুই জানলি কি করে? বারে, তোমার থেকেই তো জেনেছি। বাড়িতে পার্শে মাছ এলে তুমি সবসময় বলো বানি আর লাবু অন্য কিছু খাবে, ওরা পার্শে মাছ খায় না। সেটা মনে রেখেছিস? বারে, মনে না রাখলে ওদের খেতে অসুবিধা হবে না? এই তো আমার লক্ষ্মী মেয়ে। ব্যাস, আমার আর কোনো চিন্তাই রইল না। এরকম একটা লক্ষ্মীমন্ত বউ আছে সংসারে, আর চিন্তা কিসে? বর্দিমা হয়েছে কি তুই এখানে ঘুরঘুর করছিস কেন? না না না, একটু মানে ওই আর কি একটু চেখে দেখতাম আর কি খাবার যোগ্য কিনা। তাই না? দুপুরে খাওয়ার সময় একেবারে চেখে দেখবি। এখন এখান থেকে বিদায় হোক, যাও। ওকে ঠান্ডা মাথায় কাজ করতে দাও। যাও এখান থেকে, যাও। কি হলো কি? বলছি আমার তো প্রচন্ড খিদে পেয়েছে, আমি বরং কোনো রেস্টুরেন্টকে ফোন করে দিই। কেন? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, হলোটা এটাই যে তুমি হয়তো একটু পরে বলবে যে দেখ ভূত, সব তো খাবার ফেলে দিতে হলো, খাবারগুলো মুখে দেওয়ার মতো যোগ্য নয়। তারপর আমার তো খিদে পেয়েছে, কি করব? তুমি বলবে আলু সেদ্ধ ভাত খেয়ে নে, তাতে হতে পারে। বেরো এখান থেকে, মার খাবি। পাজি উল্লু, বেরো। মানে এই শোন, মাংসটা ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, এখানে। মিছরি নিজে হাতে রান্না করছে জানলে জয়ন্তদা খুব আনন্দ পেত। জয়ন্তদাকে একটা ফোন করব, আজ খেতে আসতে বলবো আমাদের বাড়ি। হ্যালো। হ্যালো জয়ন্তদা। কে বিনি? বলো। জয়ন্তদা, আপনি কি এখন অফিসে আছেন? হ্যাঁ, অফিসে আছি। কেন, কিছু হয়েছে? না না, কিচ্ছু হয়নি। আপনি সবসময় আমাদের নিয়ে ভীষণ টেনশনে থাকেন না, যে এই বুঝি আমাদের কোনো আপদ বিপদ হলো? না না, তেমন কিছু নয়। কিন্তু আজ যদি আপনি আমাদের বাড়িতে আসেন, তাহলে কিন্তু আপনাকে একটা স্পেশাল জিনিস খাওয়াতে পারি। তাই বুঝি? হ্যাঁ, আপনি তো বর্দিমার হাতের রান্না খেতে খুব ভালোবাসেন, আর সোনাদিম্মাও নিশ্চয়ই মাঝে মধ্যেই ভালো ভালো রান্না বান্না করে আপনাকে খাওয়ান। কিন্তু আপনি কি কোনোদিন মিছরির হাতের রান্না খেয়েছেন? কি বলছো, মিছরি? হ্যাঁ জয়ন্তদা, আপনার সেই ছোট্ট মিছরি এখন একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছে। ও তো আজ এবারই সকলের জন্য রান্না করছে। আপনাকে কিন্তু আজকে মিছরির হাতের রান্না খেতে আসতেই হবে আমাদের বাড়িতে। না না, সে তো আমি আসতেই পারি, কিন্তু আসলে প্রবলেম হচ্ছে কি জানো তো, আজকে না অফিসে অনেকগুলো কাজ আছে, মিটিংও আছে, মানে এইসব সামলে এখন আমার পক্ষে আজকে যাওয়াটা খুব মুশকিল। না না না, ওসব বললে কিন্তু আমি একেবারে শুনবো না। আপনার মিটিং তো দিনের বেলা, আপনি রাত্রিবেলা খেতে আসুন না, খুব ভালো হবে। সব থেকে বড় কথা, আপনি খেতে আসছেন শুনলে মিছরি খুব খুশি হবে, আমরা সবাই খুশি হব জয়ন্তদা। না না, সে আমি জানি তোমরা খুব খুশি হবে, কিন্তু তোমাদের বাড়িতে একজন তো আছে, সে আবার ভাববে না তো যে আমি হ্যাংলার মতন তোমাদের বাড়িতে খেতে চলে এসেছি? বা হয়তো ভাবতে পারে যে আমার তোমাদের বাড়িতে যাওয়ার পেছনে কোনো উদ্দেশ্য আছে, কোনো মতলব আছে। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমি সামলে নেব। আপনি প্লিজ আসুন আজকে, প্লিজ। আচ্ছা বেশ, আমি আসবো। না, আপনি যখন এত কনফিডেন্টলি বলছেন যে ম্যানেজ করে নিতে পারতেন, তাহলে হয়তো সত্যিই নিতেন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, মানে আপনি কি করতেন? মানে আপনি কি ওই টিপিক্যাল হিন্দি ফিল্মের নায়িকাদের মতো ওই হাতের বালাখানা খুলে দিয়ে দিতেন? না, আমার মনে হয় ওটাও উনি নিতেন না, কারণ উনি হয়তো ভাবতেন যে ওটা ইমিটেশনে। আরে দেখলেন না সবার সামনে কীভাবে বললো যে আপনি ইচ্ছে করেই ব্যাগটা নাকি বাড়িতে ফেলে এসছেন। ওফ, আজকালকার লোকগুলো সেমনি। আরে ওরা কিন্তু পুরো ওনাকেই সাপোর্ট করে গেল। থ্যাঙ্কস। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আমি দেখুন, আপনি কিন্তু মনে করে ওই 20টা টাকা আমায় দিয়ে দেবেন। মানে আমি চাই না সামান্য 20টা টাকার জন্য আপনি সারা জীবন আমার কাছে ঋণী হয়ে থাকবেন। মানে এটা আপনার শোভা পায় না ঈশানী দেবী। আরে কোথায় যাচ্ছেন? হ্যালো। না দেখুন, আপনার সম্পর্কে কোনো কিছু খবর নেওয়াটা আমার উদ্দেশ্য নয়। মানে আপনি হয়তো বাড়ির দিকেই যাচ্ছিলেন বা কোনো কাজে বেরিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই। না মানে আপনি চাইলে আপনাকে আমি আরও কিছু টাকা ধার দিতে পারি। না মানে কখন কি দরকার পড়ে টাকা বলে কথা। না। হ্যাঁ তাহলে চলুন, আমার গাড়িতে উঠবেন, চলুন। কি? না মানে বলছিলাম যে আপনি তো বাড়ির দিকে যাবেন, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই আর কি। সেটা নিয়ে আপনাকে মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ ঠিকই তো, সেটা নিয়ে আমিই বা কেন মাথা ঘামাবো। কিন্তু ঈশানী দেবী, আমার মতো সহৃদয় ব্যক্তির সংখ্যা কিন্তু খুব কম। না মানে আপনি এখান থেকে অটোতে উঠতেই পারেন, আপনি বাড়ি অবধি গেলেন, তারপর নামলেন, কিন্তু ভাড়া দিতে এগিয়ে আমার মতো কেউ কিন্তু আসবে না। দেখুন, আপনি অটোতে করে সত্যি তো যেতে পারেন, কিন্তু আমার মাথায় না টেনশনটা রয়েই যাবে। না একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, মনে করুন আপনি এখান থেকে ট্যাক্সি কিংবা অটো ধরলেন, অটো ধরে আপনি গেলেন, আমি আপনাকে ফলো করলাম, তারপর আপনি যেখানে নামলেন সেখানে আমি নেমে আপনার ভাড়াটা মিটিয়ে দিলাম। কিন্তু এইটা একটু জটিল হয়ে যাচ্ছে না? মানে এর থেকে সহজ হতো যদি আমি আপনাকে ওখানে ড্রপ করে দিতাম। চলুন প্লিজ। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল না রাজিদা? যে এত ভালো রান্না করে জানতাম না। লাবু, তুই ভুল করছিস। আসলে রান্নাগুলো বর্ণিমাই এনেছিল, আর নাম হচ্ছে অন্য কারো। এই এই হনুমান, কি বললি তুই মিষ্টির নামে? হ্যাঁ শোন, আমি শুধু ওকে একটু বলে দিয়েছি, আর যা যা রান্না খেলি না সেগুলো সব ওই করেছে, বুঝেছিস? বর্ণিমা, তোমরা পঞ্চমকে এত প্রশংসা করছো, কিন্তু আমার ততটা ভালো লাগলো না। কি 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 বললি? কি সত্যি আমি তো ভালো করে খেতেই পারলাম না। আচ্ছা, তাহলে 2 বাটি মাংস কে খেলো? 2 বাটি? এই দেখো বর্ণিমা, বর্ণিমা ও কিন্তু খাবার খোটা দিচ্ছে আমার। ছি 2 বাটি মাংস খেয়েছিস, তারপরে এসব বলছিস তুই? কত হয়েছে ওনার ভাড়া? আপনি? আমি ওনার ভাড়াটা দিয়ে দিতে চাই। আমি একটু ঘরে যাচ্ছি। ইনু, কি রে? ও বর্দিমা, বলছি ইনুর না আমার মনটা খারাপ, বুঝেছো তো? আমি একবার যাই, ওর সঙ্গে কথা বলে ওকে একটু হালকা করার চেষ্টা করি। কই রে, কোথায় গেলি? ও ইনু। হ্যালো, হ্যাঁ আমি ওর হাজব্যান্ড বলছি। আচ্ছা তাই নাকি? না না, ওর পক্ষে যাওয়া সম্ভব নয়। বললাম তো ওর পক্ষে যাওয়া সম্ভব নয়। কেন বারবার ইনসিস্ট করছেন? না, যাবে না, রাখছি। কি রে ভূতো, কার ফোন ছিল? রঞ্জার হসপিটাল থেকে ফোন করেছিল। কেন? কিসের জন্য? রঞ্জার জ্ঞান ফিরেছে, সে নাকি মিত্রকে দেখতে চাইছে, তাই ওরা বারবার বলছে মিত্রকে সেখানে যেতে। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, মিত্রি কোথাও যাবে না, আর এটা আমার ভার্ডিক্ট। লজ্জা করছে না? একজন ভদ্রবাড়ির মেয়েকে এইভাবে অপমান করছেন? আপনার কি মনে হয় উনি ইচ্ছা করে ভাড়াটা দেননি? এই আপনার কত ভাড়া হয়েছে বলুন তো? 12 টাকা। ইনু, কি হয়েছে? দিদি এত করে ডাকলো, শুনতে পাসনি? না মানে মেজদি, আমি তোর ব্যাপারটা কি বলতো? বাড়ি ফেরার পর থেকেই দেখছি কেমন
চুপচাপ হয়ে গেছিস। বেরোনোর সময় বলে গেলি যে গুবলুর জন্য অনেক কিছু কেনার আছে, আর যখন বাড়ি ফিরলি তখন খালি হাতে ফিরলি। ব্যাপারটা কি? কি হয়েছে তোর? কি খবর হবে? আসলে আমি পার্সটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। পার্সটা নিয়ে যেতে ভুলে গেছিলি তো গাড়ি ভাড়া পেলি কোথা থেকে? কে দিল? ওটা ওটা একজন দিয়ে দিয়েছিল। সেই একজনটা কি অবন? অবন আমায় ফোন করেছিল ইনু। ও যে তোকে হেল্প করেছে, বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে, সেসব জানানোর জন্য ফোনটা করেনি। অবন আমাকে মাঝে মাঝেই ফোন করে, মায়ের খবরাখবর দেয়। ওর এ বাড়িতে আসার রাস্তাটা তো আমি বন্ধ করে দিয়েছি, তাই ফোন করে বললো যে বৌদি তোমাদের বাড়ির সামনে গেছিলাম। মেজদি, আমি গুবলুকে পড়াতে যাচ্ছি। নো, 1 মিনিট। সত্যি করে বলতো, তোর কি অবনকে ভালো লাগে? বল ইনু। মেজদি, আমি কি আমি বল ইনু। আচ্ছা বেশ, আমাকে বলতে হবে না, নিজের মনকে প্রশ্নটা করিস। তোর মন কি বলছে সেটাই আসল। আমি আসছি। জয়ন্তদা। হ্যাঁ বলো। অনুপম দা আমাকে বললেন আপনি আমাকে ডেকেছেন। ও হ্যাঁ, বসো। এনি প্রবলেম জয়ন্তদা? দেখো শারণ, তুমি হচ্ছে এই কোম্পানির একজন এমপ্লয়ি। এছাড়াও তোমার সঙ্গে আমার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক রয়েছে। হ্যাঁ জয়ন্তদা, আমি বলছি, তুমি শোনো। দেখো, আমরা দুজনেই জানি যে আমাদের দুজনের সম্পর্কটা খুব একটা মসৃণ নয়, কিন্তু তার সত্ত্বেও এই কাজের জায়গায় তার কোনো প্রভাব আমরা পড়তে দিইনি। কি ভুল বলছি? না। একবার মিস্টার শর্মাকে একটু আসতে বলো তো। দেখো, এবছর কোম্পানি তোমাকে বেস্ট পারফর্মার হিসেবে বেছে নিয়েছে। সেই হিসেবে কোম্পানি আশা করে যে তুমি আরেকটু বেশি রেসপন্সিবল হবে। জয়ন্তদা, আমি কি কোনো ভুল? আমার মনে হয় আমি কি বলছি তুমি সেটা ঠিক বুঝতে পারছো না। স্যার, এই তো মিস্টার শর্মা এসে গেছে। মিস্টার শর্মা, আপনি একটু শারণকে নিয়ে যান, নিয়ে কাজগুলো একটু বুঝিয়ে দিন, আর দেখবেন যাতে কোনো প্রবলেম না হয়। ইয়েস স্যার। শারণ এসো। জয়ন্তদা, যাও, ওনার সঙ্গে যাও, উনি বুঝিয়ে দেবেন। এসো। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। শারণ, তুমি বোধহয় ভুলে গেছো, এবছর কোম্পানির বেস্ট পারফর্মার হওয়ার পর স্যার তোমাকে পার্সোনালি একটা ডিনার ট্রিট দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোম্পানির তরফ থেকেও তো তোমাকে একটা রিওয়ার্ড দেওয়ার কথা হয়েছিল। উই আর অল প্রাউড অফ ইউ শারণ। এবছরের বেস্ট পারফর্মার তুমি। তোমাকে যে রিওয়ার্ডটা আমরা দিতে চাইছি সেটা, এসো এসো, কাম। মহিন্দ্রা সেন্টিউরো। থ্যাংক ইউ সো মাচ। সুপার। আচ্ছা, এটা রিমোট ফ্লিপ কি আর ফাইন্ড মি ল্যাম্প আছে না? হ্যাঁ, এটাই হলো রিমোট ফ্লিপ কি, আর এটা হলো ফাইন্ড মি ল্যাম্প। একদম গাড়ির মতো। তার মানে এর দ্বারা পার্কিং লটে আমার বাইকটা ইজিলি পেয়ে যাব, তাই না? একদম ঠিক।
এই বাইকের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এতে রয়েছে অ্যান্টি থেফট অ্যালার্ম। লক অবস্থায় কেউ যদি এটা অ্যাক্সেস করার চেষ্টা করে তাহলে অ্যালার্ম বেজে উঠবে। আর লক যদি কেউ অ্যাক্সেস করেও ফেলে তাহলে তোমার ইঞ্জিন ইমোবিলাইজার কাজ করবে, অন্য কোনো চাবি এতে অ্যাকসেপ্ট করবে না, আর ইঞ্জিন অটোমেটিক লক হয়ে যাবে। বাহ! আর আপনি তো কোম্পানির বেস্ট পারফর্মার, মাহিন্দ্রা সেন্টুরিরও বেস্ট পারফর্মার, আপনাদের জুটি পারফেক্ট। থ্যাংক ইউ জয়ন্তদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এত নির্লজ্জ বেহায়া একটা মেয়ে এত কিছুর পরেও কি করে মিছরিকে ডেকে পাঠাচ্ছে হাসপাতালে? ও কি ভেবেছে মিছরির এত বড় ক্ষতি করতে যাচ্ছিল, তারপরে কোন মুখে ওকে ডেকে পাঠিয়েছে? না না, ভূত যখন মিছরিকে বারণ করেছে তখন মিছরি ভূতর কথা অমান্য করে যাবে না রঞ্জাকে হাসপাতালে দেখতে, তাই না? দাদাভাই যা করেছে একদম ঠিক করেছে। ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আর ফিউচারেও থাকবে না। ও আমাদের চোখে মৃত। এ কি মিছরি, কোথায় চলে তুমি? রঞ্জার কাছে।